মদিনার বুকে ইসলামের চারাগাছটি যখন ডালপালা মেলতে শুরু করেছে তখন বনু আব্দুল আশহাল গোত্রের এক বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় তা বিশাল এক মহীরুহে পরিণত হয়। বংশীয় আভিজাত্য আর চারিত্রিক দৃঢ়তার এক অপূর্ব সমন্বয় ছিলেন যিনি, যার এক হাতে তরবারি আর অন্য হাতে দৃঢ় বিশ্বাস। বদর থেকে খন্দক প্রতিটি ময়দানে যিনি ছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতন্ত্র প্রহরী, যার একটিমাত্র আহ্বানে পুরো একটি গোত্র এক সন্ধ্যায় ইসলাম গ্রহণ করেছিল। জান্নাতের রেশমি রুমালও যার রুমালের কাছে তুচ্ছ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা শুনব ইসলামের সেই মহান ও খ্যাত সাহাবি সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমানদীপ্ত জীবনের উপাখ্যান। নাম সাদ, উপনাম আবু আমর, উপাধি সাইয়্যিদুল আউস। তিনি বনু আব্দুল আশহাল গোত্রের সন্তান। তার মাতার নাম ছিল কাবসা বিনতে রাফে, যিনি হজরত আবু সাইদ খুদ্রির আপন চাচাতো ভাইবোন ছিলেন। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদেহী এবং সুঠাম স্বাস্থ্যের অধিকারী ছিলেন। তার অমর ও আবদুল্লাহ নামে দুই ছেলে ছিল, যারা উভয়েই বায়াতে রিদওয়ানে শরিক ছিলেন। বনু আশহাল ছিল তাদের গোত্রের মধ্যে সবচেয়ে সম্মানিত শাখা এবং বংশানুক্রমিকভাবে নেতৃত্ব তাদের মধ্যে ছিল। হজরত সাজের পূর্বপুরুষগণ নিজ নিজ সময়ে নেতৃত্বের মুকুট পরিহিত ছিলেন। তার পিতা জাহিলিয়াত যুগেই মৃত্যুবরণ করেন, তবে মাতা জীবিত ছিলেন এবং হিজরতের আগেই ঈমান আনেন। যদিও প্রথম আকাবার শপথের মাধ্যমেই মদিনার মাটিতে ইসলামের আলো পৌঁছেছিল, কিন্তু এর প্রকৃত প্রচার ও প্রসারের কৃতিত্ব হজরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলামের দাওয়াত নিয়ে মদিনায় পৌঁছালেন, তখন যারা এই দাওয়াত সম্পর্কে জানত না, তারাও তা শুনতে বাধ্য হল। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের ছিলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাফল্যে তিনি বিস্মিত এবং নিজের গোত্রের বোকামিতে অত্যন্ত দুঃখিত ছিলেন। শেষ পর্যন্ত একদিন হজরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের প্রভাব তার উপর পড়ে গেল। আসিয়াদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছিলেন, তিনি মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, যদি সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যান, তবে মদিনার আর একজন লোকও কাফের থাকবে না। তাই আপনার উচিত তাকে ইসলামে দীক্ষিত করার চেষ্টা করা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে এলেন, তখন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটি কথা বলতে চাই, আপনি বসে শুনুন, মানা বা না মানা আপনার ইচ্ছা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন। তখন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বাস্তবতা বর্ণনা করলেন এবং কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করলেন। তা শুনেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। বনু আব্দুল আশহাল গোত্রে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি ফিরলেন, বাড়ির লোকেরা বলল, এখন তার চেহারার সেই ভাব নেই। হজরত সাদ দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের মাঝে আমার মর্যাদা কেমন? সবাই বলল, আপনি আমাদের সর্দার এবং শ্রেষ্ঠ ব্যক্তি। তিনি বললেন, যতক্ষণ না তোমরা মুসলমান হবে, আমি তোমাদের সাথে কথা বলবো না। হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই প্রভাব ছিল যে সন্ধ্যা হওয়ার আগেই তার পুরো গোত্র ইসলাম গ্রহণ করল এবং মদিনার দেয়ালগুলো তাকবীরের ধ্বনিতে প্রকম্পিত হল। কিছুদিন পর তিনি উমরার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন এবং উমাইয়া বিন খালাফের বাড়িতে অবস্থান করেন, যে মক্কার প্রখ্যাত নেতা এবং তার বন্ধু। উমাইয়া যখন মদিনায় আসত, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাড়িতেই থাকত। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন হারাম শরীফ খালি হবে আমাকে জানিও। দুপুরবেলা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে তাওয়াফের জন্য বের হলেন। পথে আবু জেহেলের সাথে দেখা হল। সে জিজ্ঞেস করল, ইনিকে? উমাইয়া বলল, সাদ। আবু জেহেল বলল, বিস্ময়কর যে তোমরা সাবি, যা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উদ্দেশ্যে ব্যবহৃত গালি, সাবিদের আশ্রয় দিয়ে এবং তাদের সাহায্যকারী হয়ে মক্কায় নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছ। যদি তুমি তার সাথে না থাকতে, তবে তোমার বাড়ি ফেরা কঠিন হতো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কঠোর কণ্ঠে জবাব দিলেন, তুমি যদি আমাকে বাধা দাও, তবে আমি তোমার মদিনার পথ বন্ধ করে দেব। উমাইয়া বলল, সাদ, আবুল হাকামের সামনে আওয়াজ নিচু করো, সে মক্কার সর্দার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে মুসলমানরাই তোমাকে হত্যা করবে। সে বলল, মক্কায় এসে মারবে? সাদ বললেন, তা জানি না। এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার সময় ছিল বদরের যুদ্ধ। কুরাইশরা মদিনা আক্রমণের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে সাহাবীদের সাথে পরামর্শ করলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনার রিসালাতের সত্যায়ন করেছি এবং অঙ্গীকার করেছি যে আপনি যা এনেছেন তা সত্য। আমরা আপনার অনুগত। আপনি যেখানে চান আমাদের নিয়ে যান। সেই সত্তার শপথ, যিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন, আপনি যদি আমাদের সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা তাই করব। আমাদের একজন লোকও ঘরে বসে থাকবে না। আমরা যুদ্ধকে ভয় পাই না এবং ইনশাআল্লাহ ময়দানে আমরা সত্যনিষ্ঠ প্রমাণিত হব। আল্লাহ আমাদের মাধ্যমে আপনার চক্ষু শীতল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যে অত্যন্ত খুশি হলেন। যুদ্ধের প্রস্তুতির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস গোত্রের পতাকা তার হাতে তুলে দিলেন। উহুদ যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় নিয়োজিত ছিলেন। কাফেরদের মোকাবিলা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ছিল মদিনার ভেতর থেকে যুদ্ধ করা। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলেরও একই মত ছিল, কিন্তু কিছু যুবক যারা শাহাদাতের তামান্না রাখতেন, তারা বাইরে গিয়ে যুদ্ধ করার দাবি করলেন। সংখ্যাগরিষ্ঠের মত হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মেনে নিলেন এবং বর্ম পরার জন্য ভিতরে গেলেন। তখন সাদ রাদিয়াল্লাহু
তাআলা আনহু ও উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে যাবার জন্য বাধ্য করেছ, অথচ তার কাছে আসমান থেকে ওহী আসে। তারই উচিত নিজেদের দাবি ফিরিয়ে নেওয়া এবং বিষয়টি আল্লাহর রাসূলের উপর ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরবারি ও বর্ম পরে বের হলেন, তখন সবাই লজ্জিত হয়ে বললেন, আমরা আপনার বিরোধিতা করতে চাই না, আপনার নির্দেশই শিরোধার্য। তিনি বললেন, এখন আর হয় না। নবী যখন যুদ্ধের পোশাক পরে ফেলেন, তখন ফয়সালা না করে তা খোলেন না। উহুদ পাহাড়ের পাদদেশে যুদ্ধ শুরু হল। প্রথমে মুসলিম বাহিনী বিজয়ী হলেও পরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে হাতে গোনা কয়েকজন সাহাবী অবিচল ছিলেন, যাদের মধ্যে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। এই যুদ্ধে তার ভাই অমর শহীদ হন। পঞ্চম হিজরিতে খন্দক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের মদিনার 1/3 ফল ওয়াইনা বিন হিসান বিন সাইদকে দেওয়ার পরামর্শ করেছিলেন। এই পরামর্শে সাদ বিন উবাদার সাথে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও শরীক ছিলেন। যুদ্ধের সময় তিনি বর্ম পরে হাতে অস্ত্র নিয়ে ময়দানে রওনা হন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুলের যে হাতে অস্ত্র ছিল, সেটি বর্মের বাইরে ছিল। ময়দানে পৌঁছালে হাব্বান বিন আবদে মানাফ একটি তীর ছুঁড়ে মারে, যা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাতের রগে গিয়ে বিদ্ধ হয়। এরপর মসজিদে নববীতে একটি তাবু খাটানো হয় এবং রুফাইলা আসলামিয়াকে তার সেবার দায়িত্ব দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তাকে দেখতে আসতেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবনের আশা ছেড়ে দিলেন, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, যদি কুরাইশদের সাথে আরও যুদ্ধ বাকি থাকে তবে আমাকে জীবিত রাখুন। তাদের সাথে লড়া আমার খুব আকাঙ্ক্ষা, কারণ তারা আপনার রসুলকে কষ্ট দিয়েছে এবং মক্কা থেকে বের করে দিয়েছে। আর যদি যুদ্ধ শেষ হয়ে যায়, তবে এই জখম থেকেই আমাকে শাহাদাত দান করুন এবং বনু কুরাইজার ব্যাপারে আমার চক্ষু শীতল করুন। যখন বনু কুরাইজাকে নির্বাসিত করার সিদ্ধান্ত হল, তারা আউস গোত্রের মিত্র হওয়ার কারণে বলল, আমরা সাদের ফয়সালা মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। তিনি গাধায় চড়ে মসজিদে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের বললেন, তোমাদের সর্দারের সম্মানে উঠে দাঁড়াও। এরপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরা তোমার ফয়সালার অপেক্ষায় আছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ফয়সালা দিচ্ছি যে যারা যুদ্ধ করার যোগ্য তাদের হত্যা করা হোক, সন্তানদের দাস বানানো হোক এবং সম্পদ বন্টন করা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আসমানি হুকুমেরই অনুসরণ করেছ। তার এই ফয়সালা অনুযায়ী 400 লোকে হত্যা করা হল। এই ঘটনার কিছুদিন পর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার ক্ষতস্থান বেঁধে দিয়েছিলেন যাতে রক্ত বন্ধ হয়, কিন্তু তাতে হাত ফুলে যায়। একদিন ক্ষতমুখ ফেটে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। লোকেরা অস্থির হয়ে পড়ে। খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত মসজিদে এলেন এবং দেখলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মরদেহ কোলে নিয়ে বসলেন। জানাজা রওয়ানা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাথে ছিলেন। তিনি বললেন, তার জানাজায় 70,000 ফেরেশতা শরীক হয়েছেন। লাশ অত্যন্ত হালকা অনুভব হচ্ছিল। মুনাফিকরা তা নিয়ে উপহাস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা তার জানাজা বহন করছিল। দাফন শেষে ফেরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিষণ্ণ ছিলেন এবং তার দাড়ি বেয়ে অশ্রু পড়ছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মৃত্যু ইসলামের ইতিহাসে অসাধারণ ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনার সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কে এই আল্লাহর দুশমন ইবনে উবাইয়ের প্রতিকার করবে, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে দাঁড়িয়ে বলেছিলেন, সে যদি আউস গোত্রের হয় তবে আমি এখনই তাকে হত্যা করার নির্দেশ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হযরত সাদ বিন মুয়াজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। একজন আনসারী সাহাবী গর্ব করে বলেছিলেন, আমরা কোনো সাধারণ মানুষের মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপতে শুনিনি, কেবল সাদ বিন আবু আমরের মৃত্যু ছাড়া। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সূচনা লগ্নে ইন্তেকাল করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে মাত্র 5 বছর ছিলেন। এই অল্প সময় তিনি অনেক হাদিস শুনে থাকবেন, কিন্তু তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বনু আব্দুল আশহাল গোত্রের 3 জন ব্যক্তি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ ছিলেন, সাদ বিন মুয়াজ, উসাইদ বিন হুজাইর এবং আব্বাদ বিন বিশর। একবার কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেশমির একটি জুব্বা উপহার দিলে সাহাবীরা তার কোমলতায় মুগ্ধ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এর কোমলতায় অবাক হচ্ছ? জান্নাতে সাদ বিন মুয়াজের রুমালের চেয়ে বেশি কোমল হবে।